2 দিন না যেতে যেতেই আমাদের ফুলগুলো এখন ফলে পরিণত হয়েছে। তো এগুলো হচ্ছে ড্রাগন ফল। তো এখন শুধু ফলগুলো বড় হবে। তো বাগানে কিন্তু আমাদের ইতিমধ্যে ফলের অনেক দেখা দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার কাজটা হচ্ছে আমি ড্রাগন বাগানে আজকে ওষুধ দিতেছি। কেননা এই যে আপনারা দেখতে পারতেছেন যে এই যে পচন ধরেছে ডালার মধ্যে, সেই পচনগুলো সেরে যাওয়ার জন্য আমি আজকে ওষুধ দিতেছি। তো এই ওষুধের নাম হচ্ছে অ্যান্ট্রাকল। তো আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন, পরবর্তীতে ড্রাগন গাছের উপরে স্প্রে করতে পারেন যাতে এই পচনগুলো না থাকে। তো এইভাবে কিন্তু ওষুধগুলো দিতে হয়, খুব ভালো করে দিতে হয় যাতে উপরে এরকম গিরি গিরি সাদা কালার হয়ে পড়ে থাকে, পরে ওষুধগুলো খুব কাজ করবে। তো আপনারা আমার যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু আমার অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো এই যে ড্রাগন ফুলটা দেখতে পারতেছেন, এটাই কিন্তু 2 দিন পর ফুলে পরিণত হয় এবং পরবর্তীতে ফলে রূপান্তরিত হবে। তো ফুলটা দেখেন কতই সুন্দর, এবং এটার মধ্যে মনে হয় অনেক অনেক পিঁপড়া ধরে রয়েছে। এখন এটার উপরে আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি ওষুধটা, পরবর্তীতে কোনো পোকামাকড়ও বসবে না। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ঝাড়ে আমি স্প্রে করে ওষুধগুলো দিতেছি, কেননা আমার মেনলি কাজ হচ্ছে বাগানটাকে দেখাশোনা করা। তো এইভাবেই কিন্তু যখন আমি ওষুধ দিতেছি সেই সময় একটা ডালার মধ্যে দেখি আপনার প্রায় 10 থেকে 12টা ফুল গজাইছে। মানে এখান থেকে কিন্তু এই ডালার মধ্যে কিন্তু এই যে ফুলগুলো দেখতে পাইতেছেন, এখানে কিন্তু অনেকগুলো ফুল। পরবর্তীতে কিন্তু এই ফুলগুলো কিন্তু ফলে রূপান্তরিত হবে। তা আমি এইটাই দেখে চমকে গেলাম যে মানে একটা ডালার মধ্যে এত ফুল কীভাবে আসে। তো আপনাদেরকে শেয়ার না করে পারলাম না। তো দেখতেই পারতেছেন যে আমি যে কাজগুলো করি, আমার বয়সটা উল্টালে এখন তো 2014 সালে আমার স্কুল ব্যাগ ছিল কিন্তু লেখাপড়ার, এখন আমার স্কুল ব্যাগ হচ্ছে একটা ওষুধের। আর আমার কলমটা দেখবেন, আমার এই কলমটা এই যে এটা হচ্ছে আমার কলম স্প্রে করার। তো খুবই ডিফারেন্ট, তাই না? খুব হাসিও পাচ্ছে। তো এরকম করে যখন হাঁটছিলাম তখনই একটা ফলের দেখা পেলাম। তো ফলটার উপর যে ফুলটা পচে রয়েছে ফুলটা ফালাই দিলাম, কেননা যাতে ফলটা একটু বড় হতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের অনেক ফুল আইছে, ফলও ধরতেছে। তো এক ডালার মধ্যে 10টা 12টা এবং 2টা 3টা এবং একটা পর্যন্ত কিন্তু ফুল গজাইতেছে। তো এটাই কিন্তু এখন ড্রাগন ফলের ফুল আসার সিজন এবং ফলও ধরবে। সো বেসিক্যালি আমাদের প্রত্যেকটা ড্রাগন গাছে কিন্তু এখন ড্রাগন ধরে রয়েছে আমার, এবং এই সময়টা আমার খুবই ভালো লাগে, কারণ ড্রাগন ধরলে আমার বাগান বেশি টানে বাগানে আসতে। তো আমি যখন এখানে ওষুধ স্প্রে করছি এবং এই ফলগুলোর মধ্যে দিছি যাতে কোনো পোকামাকড় না বসতে পারে এবং ফলগুলো ভালো থাকে এবং ফলগুলো বৃদ্ধি পায়। তো এইভাবে আমি প্রত্যেকটা ঝাড়ে ওষুধ দিছি এবং ফুলগুলো ফালাই দিতেছি, কারণ যাতে ফলগুলো বড় হতে পারে। তো কিছুদিন আগে কিন্তু ঘূর্ণিঝড় র্যামালের কারণে কিন্তু বাগানে খুব একটা ক্ষতি হয় নাই, কিন্তু পুরো জমিটা কিন্তু পানিতে ডুবে গেছিলো, যা খুবই বিস্ময়কর ছিল। তো এভাবে যখন আমি প্রত্যেকটা ফলের ফুলগুলো ফালাই দিতেছিলাম যেগুলো পচে গেছে, যাতে ফলগুলো পরবর্তীতে বড় হয়, সবগুলো ফালাই নেই। তো আস্তে আস্তে দেখেন বেশিরভাগ কিন্তু এরকম ফুল কিন্তু আমাদের বাগানে অনেক, কেননা এটাই কিন্তু প্রথম মরশুম এবং প্রথম সিজন কিন্তু এটাই। তো এই সিজনে কিন্তু ফলটা বেশি আসে। তো এরকম করে আমাদের বাগানে প্রায় ড্রাগন ধরেছে অনেকগুলো। তো আরও ফল গজাবে এবং আমি ওষুধ দিতেছি, কেননা যাতে গাছগুলো ভালো থাকে এবং ফলগুলো ভালো দেয়। তো এই লেবুগুলো আমি একটা কন্ট্রাক্ট পেয়েছি, সেই কন্ট্রাক্টদারকে দেবো, এবং তার সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে যে 30 পিস লেবু 200 টাকা দিবে। তো আমি তাই বাগানের চারপাশ থেকে আমি 30টা লেবু ভাইচা তার জন্য পারছি। তো এটা হচ্ছে আমাদের বাগান, পুরো সুন্দর বাগান। তো আমার এই স্প্রে করার মেশিনটা হচ্ছে এটা। তো এটাকে আপনাদের একটু দেখাইলাম, কেননা এটা আমার এখন স্কুল ব্যাগ। যখন 2014 সালে আমি স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতাম, আর এখন আমি 2024 সালে এখন এটা হচ্ছে আমার স্কুল ব্যাগ আর কলম। দেখতে পারতেছেন কত সুন্দর। তো এটা হচ্ছে এভাবে সেট আপ করতে হয়, এবং এভাবে সেট আপ করে আপনার যে কলমটা আছে সেই কলমটা এমনি সেট আপ করে রেখে দিই। তো এভাবে কতক্ষণ কাজ করার পর আমি আজকে শুক্রবার, তাই
আমার অনেকটা লেট হয়ে গেছে। নামাজটা আমি পরে ধরতে পারছি, খুবই ইমার্জেন্সি টাইমে ধরতে পারছি। তো হ্যালো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।